রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আন আকসারি মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ, কোন জিনিস বেশি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন আত্তাকুয়াল্লাহ হুসনুল খুলক, আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর প্রতি ভরসা করবে এবং উত্তম চরিত্রের অধিকারী যারা হবে তারাই বেশি জান্নাতে যাবে, এই কথা আল্লাহ রসুল বললেন। তারপর আল্লাহ রসুল বলছেন আন আকসারি মা ইয়াদখুলুন নাসান নার, কোন জিনিস বেশি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তখন আল্লাহ রসুল বলছেন আল ফাম ওয়াল ফুরজ, একটি হচ্ছে জিহ্বা আর একটি হচ্ছে লজ্জা স্থান। এই মুখের দ্বারাই মানুষকে আঘাত দিয়ে কথা বলে, এই মুখের দ্বারাই মানুষ মিথ্যা কথা বলে, আর লজ্জা স্থানের দ্বারাই মানুষ খারাপ কাজ করে, নোংরা কাজ করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লজ্জা স্থান এবং মুখ, এই দুটো জিনিস মানুষকে বেশি জাহান্নামের দিকে নিয়ে যাবে। অতএব যারা আদর্শ পুরুষ হবে, আদর্শ নারী হবে, তারা কোনোদিন অন্যায় কাজ করবে না, অশ্লীল কাজ করবে না, তারা লজ্জা স্থানের হেফাজত করবে। যেখানে জেনা ব্যভিচার হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গায় তারা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার নিকটবর্তী হয়েও না, নিশ্চয়ই এই কাজটি হচ্ছে একটা খারাপ কাজ। অতএব আদর্শ নারী যারা হবে, আদর্শ পুরুষ যারা হবে, এই সব কাজগুলি থেকে বেঁচে থাকবে, তারাই আদর্শ নারী আদর্শ পুরুষ হতে পারবে।